ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। আরে দাঁড়ান দাঁড়ান, কি বলছো না? মানে পুলিশ আপনাকে সন্দেহ করবে কেন বলুন? আছে কিছু ফ্যামিলি ম্যাটার, ও বুঝবেন না আপনি। সম্পত্তি নিয়ে কোনো ক্লাস সৃষ্টি হয়েছে? আহা, আপনি এত কিছু জেনে কি করবেন? ছবি মনে করতেছে আমার আম্মা জান খুন করছে ওর বাপেরে। ওর মাথায় এইটা আইতেছে না, আমার আম্মা জান যদি খুন করে তাহলে লাশ তো পাওয়া যেত মুন্সিগঞ্জে, বরিশালে লয়ে যাবো কেঠা। খামাখা খামাখা আম্মা জানের উপরে দোষ দিতেছে। প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কথাই তো ঠিক না। ওই যে আতুরজান ঢাকায়। কি বলতে আসো? হ, জামাল কুদ্দু তো হেয়েই বললে গেল। ঢাকার কোথায় আছে কিছু বলছে? না, হেয়া এখনো জানতে পারিনি। তাইলে বুঝতে পারছি তোমার দ্বারা মিছা কথা কইয়ে এক মোট টাকা নিয়ে চলে গেছে জামাল কদু। টাহা গেলে টাহা যাক, মগো দরকার ওহন আতুরজানরে পাইলি অনেক প্রশ্নের উত্তর মিলিয়ে যাইবে, সকল সমস্যার সমাধান হইয়ে যাবে। তুমি আর ভুল করিল না, খুনটা যেই করুক না কেন, ওই খুনি চাইতে আছে মোরা আরো ভুল করি, ভুল করে ফাইসে যাই। আচ্ছা কাম করি, মুই তাহলে রিমিরে জানাই দেই যে হ্যাঁ গো মা আমি ঢাকা চলে যাইছি, ফোনটা দেই। আরে না, খবরদার, ইয়ে করা যাইবে না। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই, এইরকম একটা ভাব লইয়া থাকতে হইবে, বুঝছো? এখন যদি একবারিয়া কিছু বলতে যাই ঝামেলা কিন্তু লাইগে যাইবে। একবার কিন্তু মস্ত বড় একটা ভুল হরছো, এখন যদি আবার ভুল হরো ফেসে যাবে। শোনো, মগো দরকার আতরজানের। মুই ওই জামাল কুদুরে বললে রাখছি আতরজান কমে আছে, খোঁজখবর লইয়া বাইক করো, তারপরে পুলিশে খবর দিতে হইবে। ঠিক আছে, তুমি যা বলতেছো তাই করবো। এখন জলদি করে রেডি হয়ে নাও, ও অফিস যাইতে হইবে, চলো। ও কি, মোর কি যাইতেই হইবে? হয়, বাসায় বসে থাকলে তোমার ভালো লাগবে না, খালি তোমার ড্যাডির কথা মানে তোমার চাচার কথাই মনে পড়বে। আর কালকে যে কি হইবে ওই ডিএনএ টেস্টে আমার লগে যদি মিলে যায়। যে কোনো পরিস্থিতির জন্যই তোমার সাবধান থাকতে হইবে আর রেডি থাকতে হইবে। তুমি মোর দ্বারে ভরসা রাখো, কিচ্ছু হইবে না। যেমন করেই হোক মুই আতরজানের খোঁজ বাইক করেই ছাড়বো। ঠিক আছে। আচ্ছা শোনো, একটু 5 মিনিট দাও, আমি যাইমু আর আসবো রেডি হইয়ে, ঠিক আছে? শোনো, খালি একটু দোয়া হইল ওই অজ্ঞাত লাশের সাথে যেন মোর ডিএনএটা না মিলে যায়, মিললে বাদে। অবশ্যই, দোয়া তো অবশ্যই করব। আমি সারা রাত ঘুমাইতে পারি না জানো, খালি চাচা জানের কথা মনে পড়ে। ছোটবেলা থেকে চাচা জানের চিনি, চাচা জানের স্মৃতিগুলা বীজটাই খালি ডুবরা ডুবরা কান্দি। খালি মনে হয় চাচা আমার এই তো এদিন কান্দুলে ঘুরে বেড়াইতেছে, আথর হাঁটতে আছে আর খালি বলতে আছে আরে আমার বাতি জানে মোর থেকে বড় ডাঙ্গুর হইয়ে গেছো। এই কথাগুলো কানে বাজে। কোনায় যান? কি সব উল্টাপাল্টা বলছেন? কোনায় যাবো কেন? আমি কোনায় টোনায় যেতে পারবো না, যা বলার আপনি এখানে বলুন। আরে আপনারা আমি কোনায় যাইতাম বলি না, আমি আপনাকে বলছি যে আপনি কোনায় যান। আরে বাবা সেটাই তো বলছি, আমি কোনায় যেতে পারবো না। বুঝতে পারেন, আমি আপনাকে বলছি যে আপনি কেমনে বুঝাই আপনারা? ওই যে আপনারা বলেন না ওই যে
আপনারা বলেন না যে আপনি কোথায় যান? ও কোথায় যান? হ্যাঁ কোথায় যান? ওই কি আমগো যে রয়্যাল ডিস্ট্রিক্টের ভাষা তো ব্যাগে বুঝে না। আমরা ধরেন ওই যে আপনারা যেটারে বলেন ওই যে টেকা, হ্যাঁ। আমরা বলি টিয়া। টিয়া। আপনারা বলেন ওই যে পলিটিক্স, আমরা বলি পলিটিক্স। আরে বিলক্ষণ বিলক্ষণ, বুঝতে পেরেছি। আরে সে তো আমি জানি। আচ্ছা আপনি বলুন না, ফটোটা বলুন তো একটু। অবশ্যই হ্যাঁ বলুন ফটো। আরে না এটা বলেন যেত না, তাহলে আপনি অন্য কিছু মনে করবেন। আপনি কানে কি কোনো সমস্যা আছে নি কোনো? আরে দেখতে কি বলছেন না বলছেন উল্টা পাল্টা, আমার কানে আবার কি সমস্যা হবে গো? ও আচ্ছা শুনেন, আপনার যদি কোনো বাড়িতে কোনো কাম টাম না থাকে চলেন 2 ভাই মিলে চা খাই। আরে ভাই আপনি আমার মনটাই ভরিয়ে দিলেন। হ্যাঁ কি উত্তম প্রস্তাব, চা খাওয়ার প্রস্তাব। তো ওই যে কি উত্তম প্রস্তাবটা এখন গ্রহণ করতে পারছি না গো। মানে যে গরম পড়েছে এখন আর চা খাবো না। হ্যাঁ বরং বেটার হয়েছে একদিন আপনার বাসায় গিয়ে একদম এসি ছেড়ে ফ্যান ছেড়ে ঠান্ডা মাথায় চা খাবো। ওই দান্দায় একসার করিয়েন না, ঘরে যাওয়ার কথা চিন্তাও করিয়েন না। ঘরে যাবো না? না যাবো না। আপনি চাইছেন না আপনার ঘরে যাব না, সব কিছু বাইরে হবে। মানে বাকি সব ঘরের বাইরেই হবে সব। বাহ ভালো মিলাইছেন তো। হ্যাঁ সে তো মিলিয়ে কথা বলতেই পারি, কিন্তু হয় কি জানেন তো সবসময় মেলাতে পারি না গো। মিলুক আর না মিলুক শিখলে তো। কি সব বলছেন আপনার মুখে থেকে কিছুই আটকায় না। হ্যাঁ আরে আচ্ছা তাও ভালো যে আপনি ওই খারাপ কথাটি মুখ দিয়ে উচ্চারণ করেননি। শুনুন আমি আবার খারাপ কথা বলতেও পারি না, সহ্যও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, অনেক কাম করেন, রাস্তা ছাড়েন যাই। হ্যাঁ আরে বাবুরে রাস্তা ছাড়েন, রাস্তা ক্লিয়ার করেন, বুঝেন না? ভেরি ব্যাড। আচ্ছা ভালো কথা, আমি মনে ইয়ানো পুলিশ দেখলাম এই রাস্তায়। আপনি আগে বলুন না। কিছু বলবেন? অবশ্যই বলা জন্য তো আসছি। চাগুলো তাড়াতাড়ি বলেন, আজম ভাই মন লেগে বাইরে অপেক্ষা করতে। আচ্ছা তুমি কি জানো রিমির আম্মা এখন কোনায়? ওই রিমিকে বলি যে তোর মা ঢাকা চলে আসছে। আরে না খবরদার, করা যাইবে না। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই, এইরকম একটা ভাব লইয়ে থাকতে হইবে বুঝছো। এখন যদি একবারিয়া কিছু বলতে যাই ঝামেলা কিন্তু লাইগে যাইবে। একবার কিন্তু মস্ত বড় একটা ভুল হরছো, এখন যদি আবার ভুল হরো ফেসে যাবে। না আপনি জানেন? হ্যাঁ আতরজান আন্টি এখন ঢাকায়। আপনি কার দ্বারে গনে কথা শুনছেন? ধরো খুঁজি বাইর করছি। ঠিক আছে আমি মানলাম, কিন্তু এই কথাটা তো মোড়ে আপনি ফোনেও বলতে পারতেন। হুদাহুদি মোকে অফিসে বলাইনি। না খাওয়া খানা হুদাহুদি না, ফ্যাক্ট আছে, কারণ আছে। আমরা কটা প্রোডাক্টে যে সেল কমে গেছে, কিনলে কমে গেছে, এটা আমি খুঁজে বাইর করে ফেলাইছি। ভালো শোনো, এটার পিছনে তোমার শুনতে খারাপ লাগবো, মোগলে আজম জড়িত। কি বলতে আছেন? জি আপনার বিশ্বাস করতে কষ্ট হইব, কারণ মোগলে আজম আপনার আত্মীয়, তারপর আপনার জানা থাকা ভালো, এই জন্য বললাম। আর কোন কথা? জি না। ঠিক আছে যান, আপনি সিটে যান। আপনি অনুমতি দিলে, মানে ছুটি দিলে আর কি, আমি মুন্সিগঞ্জ আর বরিশাল যাইতাম। মানে কি ব্যাপার, আপনি আইসেন কিনলাই? আমি আমার সিভিটা ফেরত চাই। আপনার মাথায় কি ডিস্টার্ব আছে নি? হ্যাঁ কেন কেন ডিস্টার্ব থাকবে? আমি চাই না এই অফিসে আমার সিভি থাকুক, যে সিভি নিয়ে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যেতে পারে। আপনার সমস্যা কি? আপনি তাহলে এই অফিসে সিভি ড্রপ করছিলেন কেন? তোমার আব্বাই তো আমাকে বলেছিল ইনি আমাকে চাকরি দিবেন। এই ছেড়া দিও মাউ, পাটনির মাউ। শুনেন, উনি কে? ছবি। তিনি এই অফিসের সর্বময় ক্ষমতার অধিকারী। তার তুমি বলতেছেন, এটা আমরা রাখতেছেন কিলে আপনি করে বলেন। আচ্ছা জানি ভাই শুনেন, এই সপ্তাহ বাদ দেন, ওনাকে এখান থেকে বাইরে করার ব্যবস্থা করেন। আচ্ছা কথা মিয়ারে ডাকুনি, মানে একটু আলগা দি এতটা ডাস্টবিনে নিয়ে ফেলবো, ডাকুনি। এই বাজে কথা একদম বলবেন না, এত বড় সাহস কারো হয়নি। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। কথা মিয়া হয়েছে। আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। আমার সিভি চাই চাই চাই। কথা মিয়া, এই আবারও বলেন কথা মিয়া। অনেক ছিল শুরু করছেন, আমরা যান, রুমে যান। থ্যাংক ইউ।
টেনশন কেটে গেছে। আমরা কটা প্রোডাক্টে যে সেল কমে গেছে, কিনলে কমে গেছে, এটা আমি খুঁজে বের করে পালাইছি। এটার পিছনে তোমার শুনতে খারাপ লাগবো, মোগলে আজম জড়িত। কি করবে এখন? আমি তো এখানে থাকা নিরাপদ মনে করছি না। রিমি তোমার আর আমার কথা সরাসরি বলেছে আমরা নাকি ছবি আপুর শত্রু। নো প্রবলেম, মাথা ঠান্ডা রাখো। তুমি আজকে ছবিকে চলে যাওয়ার কথা বলবে, ইনফ্যাক্ট আমিও বলবো, তবে এখন না, রাতে বলবে। যদি বলে তোমরা চলে যাও? না, আমার মনে হয় না এরকম কিছু বলবে। আর যদি বলেই ফেলে তাহলে রাতটুকু সময় চেয়ে নিব, আর আজ রাতের মধ্যেই বাকি কাজটাও শেষ করে ফেলব। ছবি আর এই পৃথিবীতে থাকবে না। কি বলছো? ঠিকই বলছি। আর কোনো ওয়ে আছে? চাচা গেছে, সেও যাবে। ওই মাসুম ভাই, মাসুদ ভাই যে আসবে এক এক করে সবাইকেই যেতে হবে। মানে কি ভাবছে? এই যে এত বড় আলিশান বাড়ি, এ কি চাচার একলার টেহা হয়েছে? মোর বাপের টেহাও আছে। মুই মোর অধিকার ছাড়ব না। কাজে এই বাড়িতে মোর অধিকার আছে। মোর বাপে দুর্বল আছিল, এর লাইগা এই ব্যাপার কিছু ছাইড়ে দিছে। মরে কি হেরা দুর্বল ভাবছে? আমি কাউরে ছাড়ুমনি, কোনো অধিকার ছাড়ুম না। বিনা যুদ্ধে নাহি দেব সশাগ্র মেদিনী। যদি ভালোই ভালোই মোর অধিকার ছাড়ে তাহলে খুবই ভালো, আর যদি মোর অধিকার না দেয় সকল কিছু মুই দখল করব। আমি কি পাবো? মোরে বাবা, মোরে পাইলেই তো ব্যাপার কিছু তুমি পাইয়ে যাইবে। না, প্রপার্টির ভাগ দেওয়া লাগবে আমাকে। কি মনে ভাবতে আসো বাঘ কেমনে লইবা? ভাবতে থাকো, মুই মোর অধিকার কেমনে আদায় করব, হেইয়াই মোর এখন একমাত্র ভাবনা। শিওর? কেন দিতে চাও না? অবশ্যই, কেন দিতে চাইবো না? আমি ভাগ পেলে তো তুমিও ভাগ পাবে। থ্যাঙ্কস। ওয়েলকাম। কিন্তু সবার আগে ডেড বডির একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, মানে কোনোভাবে কি প্রমাণ করা যায় না যে এটা আঙ্কেলের ডেড বডি না? মানে এটা যদি প্রমাণ হয়ে যায় যে এটা আঙ্কেলেরই ডেড বডি, তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাব। তখন তো রিমি আপু নিজের মাকে সেভ করার জন্য আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে। বুঝতে পারছি। এখন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ডিএনএ টেস্ট করলে। আচ্ছা, এখানে কি কোনো কিছু করার কোনো সুযোগ আছে? না, তেমন কিছু করার সুযোগ নাই। একমাত্র ডিএনএ ম্যাচ। যদি ডেড বডির সাথে ছবির ডিএনএ ম্যাচ করে, একমাত্র তখনই বোঝা যাবে এই ডেড বডিটা চাচার। আমি চাই না মিলুক, আঙ্কেল আবার ফিরে আসুক। আঙ্কেলের কথা খুব মনে পড়ছে। খুব মনে পড়ছে, তাই না? এই কথাগুলো না ছবির সামনে গিয়ে বলো, কাজে দিবে। অবশ্য আমি চাইছি ওই ডেড বডি ডিএনএর সঙ্গে ছবির ডিএনএ ম্যাচ করুক। কি বলছো? ঠিকই তো বলছি। আচ্ছা, আঙ্কেল যদি ফিরে আসে তাহলে আমার চাওয়া কি পূর্ণ হবে? আমার এই সম্পত্তি পাওয়ার জন্য আঙ্কেলের চলে যাওয়াটা খুব দরকার। কিন্তু আমি সেটা হতে দিব না। কিছু একটা করবই। এমন করতে হয় না, মানুষ বোকা বলবে। বোকার মতো কথা বলো না তো। আচ্ছা বাবা, আচ্ছা, সরি। তুমি কেমন আছো সেটাই তো বললে না। যাক, ভালো। এই আমি রাখি গো।
এটা কোন ধরনের ভদ্রতা বুঝলাম না তো। একটা মানুষের পাশে বসতে গেলে তার যে অনুমতি লাগে এই সেন্সটুকু নেই। না না, কারণ আমি তো ভদ্রলোক নাই, নোয়াখালী ওইটা গিয়ে শুনে নোয়াখালী আপনি জিয়ানো দেবেন হিয়ানো হবেন। আপনি ধরেন ওই যে চান্দের দেশে নীলাম অষ্টম ছিল না, হাতে যে ফোর্থ জেনারেশন মানে আগের ফোর্থ জেনারেশন হাতে পেলাম নোয়াখালী রাখছিল। ডিসকাস্টিং। আমাকে চলে যান কিনলে মিউজিকটা খারাপ হচ্ছে কিন্তু গান কিন্তু ভালো, গান পুরাটা শুনি গান। আপনি কি এখন আমাকে এই হেরে গলায় গানও শোনাবেন? আমার সেই ভাগ্য হবে আপনার হেরে গলায় গান শুনতে হবে আমাকে? ওরে বাবুরে কথার কথা বলছি, যেটা বলছি আগে ভালো করে শুনেন। আপনি বলছি কি ওই যে বরিশালেরা কিন্তু খুব চেষ্টা করতেছে আমগুলোকে আপনাকে যেন একটা গ্যাঞ্জাম বাদি যায়। আপনারা কিন্তু মোটেও হাতে কথা বিশ্বাস করবেন। আপনি একটা কথা ভালো করে মনে করে রাখেন, হ্যাঁ কিন্তু প্রমাণ করার চেষ্টা করতে আছে যে জামানত আলী খুন হয়েছে। তাইলে এটা যদি প্রমাণ করতাম পারে আপনার যে শাশুড়ি, তাহলে তার ফাঁসি হয়ে যায়। আপনাকে উচিত এটা প্রমাণ করা যে জামানত আলী খুন হয় না, তাহলে আপনার শাশুড়ি আপনি বাঁচাইতে পারবেন। আমি পুরুষ মানুষ, আমি নিজের বুদ্ধিতে চলি, আমি পরের বুদ্ধিতে চলি না। আপনার এমনি তো কিন্তু বুদ্ধি খুব একটা বেশি নাই। ওই যে বাজারে যে বড় বড় রাতা মুরগি আছে এটা তো বুদ্ধি আপনার একটু বেশি আছে। এই আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। হ্যাঁ অপমান করতাম চাইছি, কারণ আপনি যখন ইয়ানো বই রয়েছেন ইয়ানো তো আপনার বসানোর কাম না। আপনি এখন থাকুনের দরকার মুন্সিগঞ্জ। আমি মুন্সিগঞ্জ গেলে তো আপনার খুব সুবিধা হয় তাই না? ওরে বাবারে কথা শেষ হওয়ার আগে কথা হান্দাইতেন কিনলে আমি কি আপনারা বলছি আপনি একলা যান বলো যান। আপনি তো সেটা চাননি, আপনার মনে কি আছে আমি বুঝি না। আপনি তো চেয়েছেন আমি বউ ছাড়া একা একা যাই মুন্সিগঞ্জ। বললো তাহলে তার কথাই থাকে না, তাহলে আপনি চলে যান। মুরব্বীরা কি বলছে জানেন তো? মুরব্বীরা বলছে যে দুই পায়া প্রাণীর উপকার করতে নয়, তাহলে নাকি উল্টা বিপদে করতে হয়। আমাকে এত বুঝিয়ে লাভ নেই বুঝছেন। আপনাকে চিনি না মনে করেছেন? আপনি হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের উপকার করার কথা বলে যান কিন্তু আসলে করে আসেন ক্ষতি। আপনি আমারে এই মনে করেন? এখন কি আপনি এখান থেকে যাবেন নাকি আমিই যাব? আপনিই যান। আচ্ছা যাচ্ছি। শুনেন, আপনি ফার্দার আর কখনো আমাদের পিছনে লাগবেন না বুঝছেন। যারা একজন আরেকজনের পেছনে লাগে তারা কিন্তু সবসময় পেছে পড়ে থাকে, সামনে যেতে পারে না। আর এই ধরনের কাজগুলি কারা করে জানেন? অশিক্ষিত লোকজন। তার মানে কি আপনি আমাকে অশিক্ষিত বললেন? আপনাকে দেখলেই তো বোঝা যায় আপনার মধ্যে তো আমি কোনো শিক্ষার ছাপ দেখি না, পুরোটাই অশিক্ষিতের ছাপ। আমি জানতাম না, জান ভোটে নিয়ে আনতো। এই খবরদার, ভদ্রভাবে কথা বলবেন আমার সাথে, কিন্তু সবার মতো বিহেভ করবেন না। ওরে বাবা আপনার লাগে কি এর ভদ্রতা করবো, কি এর ভদ্রতা করবো? আমি গায়ে পড়ে আসি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে আমি আইল, আর আপনি আমার কি বললেন? আমরা অন্যের বুদ্ধি নেই না, জানি আপনি। এই আবার আপনি উঠলেন কেন? তাহলে আমি বসতাম কেন? যে এদের জন্ম হয় পৃথিবীতে বুঝি না। তুই রিয়া আর মুঘল আজমের দিকে কেমনে আঙুলটা তুললি? বৌদি মামার কাছ থেকে আমি সব ঘটনাই শুনছি। ওই রিয়া আর মুঘল খারাপ মতলব নিয়ে তোকে বাড়িতে ঢুকছে। বৌদি মামা জানলো কেমনে? সেইটা আমি জানি না, মামার সব শুই না। আমার কাছে মনে হয়েছে ঘটনাটা সত্য, কিন্তু মোর তারা এখনো সত্য মনে হইতে আছে না বুঝছো। হাজার হলেও তারা আমার আত্মীয়, দূরের না কিন্তু কাছেরই আত্মীয়। জানি। তার বাদেবি তোর লগে বাতচিত করার লগে ছুঁইটা আইছি। তুই তো আমার গলা টিপে মারবার চাইছিলি, তারপরেও দিন শেষে তুই এর লগে আমার প্রতিবেশী। তোর বিপদে আমি তোর পাশে যা খারামু, আমার বিপদে তুই পাশে গিয়া খারাপি। তুই মাথাটা ঠান্ডা করে একটু হিসাব করে দেখ। তোর বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটা শুরু হয়েছে কোন থেকে? ওই রিয়া আর ওই মুঘলে তোকে বাড়িতে আউনের পর থেকে। বুঝতেছিস কিছু? বুঝালো মানে এখন বল, তোর মায়ের কোনো খবর পাইছিস? না, অন পর্যন্ত পাইনি কিছু। কাম হল থানায় মিসিং ডায়েরি লেখা গেল। না না, তা না, পুলিশ করবার চাই না। কপালে যা লিখা আছে সেটাই। সব কিছু ওই কপালের উপর ছাইড়া দিলে হয় না। হই খুঁজুম ক, খালি খালি পুলিশ কবে ডিএনএ টেস্ট করাবো কিছু কইছে? না, এখনো কিছু জানাই নাই। তুই বান্ধবী দোয়া করিস
ওই অজ্ঞাতনামা আমার লাস্ট না জানি মোর ড্যাডি না হয় বুঝছো, মুই তো এরকম অকথা ভাবতেই পারতেছি না। তুইও দোয়া করিস আমার আম্মা জানলে জান পাওয়া যায়। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে শত্রুপক্ষ তোমার মনোবল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, তুমি যাতে ভাঙি ঘুরে ঘুরে হয়ে যাও। সার্বক্ষণিক তোমার পাশে আমি থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ছবি আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি প্লিজ মোগলে আজম আর রিয়ার ব্যাপারে সাবধান থাকবা, আর দুজনের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করবা, খেয়াল রাখবা। এই যে দুলাভাইয়ের চাকরি হয় নাই, খেলা হয় নাই নবাবের লাইগা, ওই জামি ভাইরে রেফার করছে। কি কইতাছস? নবাব? হ, সসির লাইগা। নবাব নিজের ভিতরে ঢুকবার চাইছিল,